নমস্কার সবাইকে। আমার নতুন চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাচ্ছি কলা পাতায় চিংড়ি মাছের পাতুরি। এগুলো হচ্ছে একদম গুঁড়ি, গুঁড়ি যে চিংড়িগুলো ওইগুলো। তো এগুলোকে আগে হাত দিয়ে একটু মতে নরম করে নেওয়া হয়েছে। অনেকে বেটেও নেয়, তো আমরা বাটিনি আজকে। তো তারপরে মা দিয়ে দিলেন সর্ষের তেল, পেঁয়াজ, তারপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এগুলো সবই পরিমাণ মতো দিতে হবে। যে মানুষটি মাখছেন উনি হচ্ছেন আমার শাশুড়ি মা। তো উনি একদম আমার মায়ের মতো। আমি নতুন কোনো কিছু করতে চাইলে উনি খুব আগ্রহ দেখান। আমি যখন বললাম যে মা একটা চ্যানেল খুলবো, এরকম এরকম ভিডিও করব, তো সে ভালোই সাড়া দিলেন আমার সাথে এবং দেখতেই পাচ্ছেন সে নিজেই করছে। তো সে খুব ভালো। তো মা ভালোভাবে মেখে নিচ্ছে। এটা হচ্ছে মাখার পরে কলা পাতায় দেওয়া হবে। আপনাদেরকে সব কিছুই দেখাবো। মা আবার পরিমাণ মতো দেখে সব কিছু নিচ্ছেন। কলা পাতায় মাছ খেতে কে না পছন্দ করে? আসলে কলা পাতায় যদি কোনো মাছ রান্না করা হয়, মানে পাতুরি দেওয়া হয়, তাহলে একটা অন্যরকম স্বাদ পাওয়া যায়। মা ভালো করে মেখে এগুলোকে কলা পাতায় দিয়ে দেবেন। এই তো মা কলা পাতায় দিয়ে দিচ্ছেন সুন্দর করে। আসলে আমরা হচ্ছে বড় একটা করেছি, ছোট ছোট দুটো করেছিলাম। তো কেউ চাইলে ছোট ছোট করতে পারে, বড় বড় করতে পারে। আমরা করেছি বড় একটা এবং ছোট দুটো। তো মা ভালো করে কলা পাতাটায় দিচ্ছে, দিয়ে এর উপরে আরেকটা কলা পাতা দিয়ে মা ঢেকে দিবে। ওই যে ছোট দুটো করার জন্য মা ওইখানে পরিমাণ মতো রেখে দিয়েছেন, বাকিটা এইখানে দিয়ে ঠিকঠাক করে নিচ্ছেন। সমানভাবে দিলে আসলে পুরোটা একই রকম হবে। যদি এক জায়গায় একটু বেশি আরেক জায়গায় কম দেওয়া হয়, তাহলে হয়তো এক জায়গাটা বেশি হলো, আরেক জায়গাটা একটু কম হয়। আমার শাশুড়ি মা রান্না খুব ভালো পারে, কিন্তু আমি মোটেই রান্না পারি না। বিয়ের পর শ্বশুরবাড়ি আসার পরে যেটুকু শিখেছি ওনার কাছ থেকেই শিখেছি। আগে কোনো রান্নাই পারতাম না। তো এখন তো তাও টুকটাক পারি, তাদেরকে রান্না করে খাওয়াই, তারা খায়। খাওয়া যেহেতু যায় তার মানে তো হয়। তো মা কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছে। মার একটা তৈরি হওয়া হয়ে গেল। চলুন মা ও দুটো করতে করতে আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে আনি। এইখানে চলছে আমার জন্য আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণের ঘর তৈরি। আসলে থাকে না, সব গৃহিণীদের মনেই একটা করে স্বপ্ন বা ইচ্ছা থাকে, কিন্তু কেউ প্রকাশ করতে পারে, কেউ পারে না। তো আমি প্রকাশ করেছি, অনেকবার করার চেষ্টা করেছি, কেউ পাত্তা দেয়নি। তো এইবার একটু দিল। তো এখন এই ঘরটাকে, এটা একটা ঘর ছিল আগে, কোনো কাজে লাগতো না। এইটাকে পরিষ্কার করে আমি দেখি এখানে কিছু করা যায় কি না। তো আপনাদেরকে পুরো ঘরটা দেখাচ্ছি, আপনারা দেখুন যে এখানে আসলে কি করতে পারি আমি। আপনারা আমাকে আইডিয়া দিন, এই ঘরটাতে কি করা যেতে পারে। দেখতে দেখতে মা ছোটোগুলো করে ফেললো। আরেকটা ছোট করা হয়ে গেছে, এটা লাস্ট, এটাও মা করে ফেললো। তো এবার হচ্ছে এগুলোকে কড়াইতে দেওয়ার পালা। এই তো কড়াই গরম করে আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার হচ্ছে ভালো করে এটাকে ভিতরে হতে হবে। নিচের কলা পাতাটা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। নিচের কলার পাতাটা যখন একটু পুড়ে পুড়ে যাবে, তখন এটাকে উল্টিয়ে দিতে হবে। আপাতত এইভাবে একটু জালে দিতে হবে, জাল হবে। তো এই তো ওই পিঠ উল্টে দিলাম, আবার উপরের পিঠটা এখন নিচে দেওয়া হয়েছে। তো এরকম হয়ে গেলে উল্টে দিতে হবে। আর ভিতরটাও একটু দেখতে হবে ভিতরে হয়েছে কিনা, ভিতরে না হলে তো আর হবে না। ভিতরটা ভালো করে দেখে তারপর উল্টে দিতে হবে। আমি আপনাদেরকে একটু ভিতরটাও দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কীরকম হয়েছে দেখতে। এরকম এই তো। আরেকটু পোড়া পোড়া হলে আরেকটু ভালো লাগবে, আরেকটু হবে, এটা তো এখনও হয়নি, আরেকটু হবে। তো পুরোটা আমি দেখে নিচ্ছিলাম। এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল আমি তখনই খেয়ে ফেলি। তো আবার রেখে দিলাম।
ওইটা হয়ে যাওয়ার পরে আমি ছোট দুইটা একসাথে দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ওইটা বড় ছিল তো তাই একসাথে দেওয়া যাচ্ছিল না। এবার দেখুন এইটা দেখতে কীরকম হয়েছে। আমি একটু দেখাচ্ছি কলা পাতাটা সরিয়ে। দেখুন পোড়া পোড়া হয়েছে, একদম লালচে লালচে। গরম ভাতের সাথে যা লাগবে না, আমার তো ইচ্ছে করছে এখনই খেতে। দেখুন কতটা নরম হয়েছে, এই যে ভেঙে যাচ্ছে ধরার সাথে সাথে, এরকম নরমই হবে। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে। এই যে এইটুকু আমি ভেঙে নিলাম, এইটুকু আমি ভাতের সাথে এখন খাবো। খেয়ে দেখতে হবে না কেমন হয়েছে? এটা ততক্ষণ হতে থাকুক। এই তো নিয়ে নিলাম খেতে। আজকে আমাদের রান্না হয়েছে পাতুরি, লাল শাক, চিংড়ি মাছ আর হচ্ছে ডাল। খেতে কিন্তু ভালোই হয়েছিল, ঝাল ঝাল, ঘ্রাণটা ভালো আসছিল, খেতে বেশ ভালো লাগছিল। তো আপনারা সবাই বাসায় চেষ্টা করবেন এভাবে বানিয়ে খেতে, আশা করি ভালো লাগবে। আর আমার নতুন চ্যানেলটিতে পাশে থাকবেন। আপনারা সাপোর্ট করলে আমার এই ছোট্ট চ্যানেলটি একদিন বড় চ্যানেল হবে। তাহলে আজকে আসি, ধন্যবাদ।